ভোজন রসিক বাঙালির সব কিছুতেই একটা টুইস্ট লাগে, তাই না? এই যেমন ধরুন ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি, খিচুড়ি, সাদা পোলাও, সব কিছুতে একটা টুইস্ট লাগে। তো আমি আপনাদের জন্য সেই টুইস্ট নিয়ে চলে এসেছি আজকে গরুর মাংসের আচার। আর বাসায় যদি এরকম এক বয়ম গরুর মাংসের আচার থাকে, মেহমান আপ্যায়নে কোনো অসুবিধাই হবে না। তো আমি আজকে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া। আর এখানে কি কি মশলা লাগতেছে সেগুলো নিয়েছি। 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচ গোলমরিচ, 2 থেকে 3টা দারচিনি, 1 চা চামচ মিষ্টি জিরা, অর্ধেকটা স্টার এনেস মানে স্টার মশলা, আর হচ্ছে এখানে জয়ফল হচ্ছে 1/4 ভাগ, আর হচ্ছে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 4 থেকে 5টা হচ্ছে শুকনো মরিচ, আর 4 থেকে 5টা হচ্ছে এলাচ, তারপরে 4 থেকে 5টা হচ্ছে গোলমরিচ, আর অর্ধেকটা হচ্ছে জয়ত্রী। আমি এখন এই মশলাটা তেলে সুন্দর করে গুঁড়ো করে নেব। আর এখানে গরুর মাংসে 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভাজা মশলাটা, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, আর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে অন্তত 30 মিনিটের মধ্যে রেখে দেব রেস্টে। 1 ঘন্টা রাখলে আরও ভালো। তো আমি 30 মিনিটের মতো রাখলাম। এটার মধ্যে সব মশলাটা একদমই ঢুকে যাবে এ পর্যন্ত। তারপর আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এগুলোকে এখন রান্নার জন্য দিয়ে দেব প্যানের মধ্যে। দিয়ে একটু একটু করে নাড়তে হবে। এইগুলোর মধ্যে পানি বের হবে একটু। এই পানিতে মাংসগুলো সিদ্ধ করতে হবে লো টু মিডিয়াম আছে, বেশি আঁচ দেওয়া যাবে না। তারপর আর যদি মাংস সিদ্ধ না হয়, যেহেতু এখানে মাংসের পরিমাণটা কম 1 কেজি, তাহলে আপনি এখানে 2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিতে পারেন, যেটা আমি দিয়েছি। আর যদি বেশি মাংস হয় 5-10 কেজি, তাহলে মাংসতে লাগে না পানি এক্সট্রা, যে পানি বের হয় ওইটাতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একটা চেক করে দেখছিলাম, এই যে মাংসটা একদম মোমের মতো নরম হয়ে গেছে খুব সুন্দর করে এভাবে। তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা প্যানে আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ আচারের মধ্যে তেলটাই মেন। তো এখানে আমি শুকনো মরিচ দিয়েছি 4 থেকে 5টা, তেজপাতা দিয়েছি 2টা, আর হচ্ছে 1 কাপের মতো রসুন দিয়েছি থেতো করা। দিয়ে এগুলাকে একটু ভাজা ভাজা করে, বেশি ভাজা যাবে না কিন্তু, অল্প ভাজা করে মাংসটা দিয়ে দেব। এই তো মাংসটা দিয়ে আমি একটু নাড়তে থাকবো অনবরত। আর এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একটুও বাড়ানো যাবে না, এরকম ফেনা ফেনা হতেই থাকবে। ফেনা এত বেশি হয় যে ফেনার জন্য মাংসই দেখা যায় না। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি। এখানে সরিষা বাটাটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ডার করেছি, শিলেও বাটা যাবে। আর এখানে 2 টেবিল চামচ হচ্ছে তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি, কারণ আচারটা টক মিষ্টি ঝাল হবে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতে স্বাদ অনেকটাই নির্ভর করে। আর এখানে 10 থেকে 12টা আলু বোখারা দিয়ে দিয়েছি। এই আলু বোখারাটা দিলে আচারের স্বাদ গুণাগুণ এবং মানে অনেকটাই বেড়ে যায়। যেহেতু আচারটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, তাই এখানে অবশ্যই ভিনেগার দিতে হবে। আমি এখানে 1 কেজি গরুর মাংসের মধ্যে 1/3 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা দিলে আচারের মানে ফাঙ্গাস পড়ার মতো কোনো সম্ভাবনাই থাকে না, পচে যাবে না একদমই। এটা ফ্রিজের বাইরে রাখলে 2 মাস খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে আপনি 6 মাস খেতে পারবেন। একদম শেষ মুহূর্তে আমি ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দেব। তো আমি একটুখানি রেখে দিয়েছি, কারণ আমার এখানে 100 গ্রামের মতো মাংস কম ছিল সেজন্য। তো এই তো দিয়ে এখন বেশিক্ষণ আর চুলাতে রাখবো না, অল্প একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। এই তো আমার এখানে রান্না শেষ, আমি এখন নামিয়ে ফেলবো। আর এখানে ঠান্ডা হলে একটা বাটিতে নিয়ে নেব। দেখেছেন কালারটা, কলিজা ঠান্ডা করার মতো একটা কালার না, কলিজা কালার কিন্তু জাস্ট। এই কালারটা আসছে মশলাটার গুণাগুণে, আপনাকে স্পেশাল মশলাটা দিতেই হবে মাস্টলি, ঠিক আছে? এটার সাথে অর্ধেক স্বাদ মিশে আছে। তো এই তো আমি ঠান্ডা করে নিচ্ছি, একটা বয়মে ভরে নিব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো গরুর মাংসের আচারের, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে জানাবেন। চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।